সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ইম্পর্টেন্ট ইংলিশ লেসনে। এই লেসনে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা করব। Before going to start the main discussion, viewers are requested to subscribe to our English learning channel, English with Ear, now. Present continuous tense expresses an action that is going on in the present time or going to be taken place in near future. যে টেন্স দ্বারা বর্তমানকালে কোনো কাজ ঘটছে বা নিকট ভবিষ্যতে ঘটবে বোঝায় তাকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলা হয়। বাংলায় চেনার উপায়। বাংলায় ক্রিয়ার শেষে সাধারণত সি, স, সে এবং সেন এদের যে কোনো একটি থাকবে। যেমন আমি একটি নাটক দেখছি, কুকুরটি ঘেউ ঘেউ করছে, তিনি একটি কবিতা লিখছেন। এই বাক্যগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ বাংলা ক্রিয়ার শেষে যথাক্রমে সি, সে এবং সেন আছে। আমি একটি বাংলা নাটক দেখছি। I'm watching a বাংলা ড্রামা। তিনি একটি কবিতা লিখছেন। He is writing a poem. আমি তোমার সাথে ঝগড়া করছি না। I am not making a quarrel with you. আমরা ইংরেজি শিখছি। We are learning English. কুকুরটি ঘেউ ঘেউ করছে। The dog is barking. আমাদের দেশে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম দিন দিন বাড়ছে। The prices of essential commodities are increasing day by day in our country. আমার মা ভাত রান্না করছেন। My mother is cooking rice. আমি আজ রাতে ঢাকায় যাচ্ছি। I'm going to Dhaka tonight. আমরা শীঘ্রই ফিরে আসছি। We are coming back soon. আমরা শীঘ্রই ফিরে আসছি এবং আমি আজ রাতে ঢাকায় যাচ্ছি, এই দুটো বাক্য দ্বারা নিকট ভবিষ্যৎ বোঝানো হচ্ছে, যার কারণে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার করা হয়েছে। এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে বিভিন্ন সেন্টেন্সের স্ট্রাকচার বা গঠন নিয়ে আলোচনা করব। স্ট্রাকচার অ্যাফার্মেটিভ। সাবজেক্ট প্লাস am is are প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। স্ট্রাকচার নেগেটিভ। সাবজেক্ট প্লাস am is are প্লাস not প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন। স্ট্রাকচার ইন্টারোগেটিভ। শুরুতেই am is are প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট অথবা এক্সটেনশন এবং সর্বশেষ কোশ্চেন মার্ক। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন হয় তাহলে হবে am, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হবে is, সেকেন্ড পারসন এবং প্লুরাল নাম্বারের ক্ষেত্রে are। উদাহরণের মাধ্যমে আরো ভালো করে বিশ্লেষণ করা যাক। I'm talking to you now.
আমি এখন তোমার সাথে কথা বলছি। এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স অর্থাৎ হ্যাবোধক বাক্য। এখানে আই হলো সাবজেক্ট এবং এটা ফার্স্ট পারসন, যার কারণে এম ব্যবহার করা হয়েছে এবং মূল ভার্ব টক এর সাথে আইএনজি করা হয়েছে। I'm not talking to you now. আমি এখন তোমার সাথে কথা বলছি না। এটা নাবোধক বাক্য। স্ট্রাকচার অনুযায়ী অক্সিলারি ভার্ব am এর পরে not যোগ করা হয়েছে। Am I talking to you now? আমি কি এখন তোমার সাথে কথা বলছি? এটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, যার কারণে সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব হিসেবে এখানে am ব্যবহার করা হয়েছে। He is going to market now. তিনি এখন বাজারে যাচ্ছেন। এখানে হি হলো সাবজেক্ট এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে অক্সিলারি ভার্ব হিসেবে এখানে এবং যথারীতি মেইন ভার্বের সাথে আইএনজি যোগ হয়ে গো থেকে গোয়িং হয়েছে। হি ইজ নট গোয়িং টু মার্কেট নাও। তিনি এখন বাজারে যাচ্ছেন না। এটা নেগেটিভ সেন্টেন্স। নিয়ম অনুসারে এখানে অক্সিলারি ভার্ব ইজ এর পরে নট ব্যবহার করা হয়েছে। ইজ হি গোয়িং টু মার্কেট নাও? তিনি কি এখন বাজারে যাচ্ছেন? এটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স। স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্টের পূর্বে অক্সিলারি ভার্ব হিসেবে এখানে ইজ ব্যবহৃত হয়েছে। উই আর প্লেয়িং ফুটবল। আমরা ফুটবল খেলছি। এখানে উই হলো সাবজেক্ট এবং এটা প্লুরাল নাম্বার হওয়ার কারণে নিয়ম অনুযায়ী অক্সিলারি ভার্ব হিসেবে এখানে আর ব্যবহৃত হয়েছে এবং মূল ভার্ব প্লে এর সাথে আইএনজি যোগ হয়ে প্লেয়িং হয়েছে। উই আর নট প্লেয়িং ফুটবল। আমরা ফুটবল খেলছি না। নেগেটিভ বাক্য হওয়ার কারণে নিয়ম অনুযায়ী এখানে অক্সিলারি ভার্ব আর এর পরে নট যোগ করা হয়েছে। আর উই প্লেয়িং ফুটবল? তোমরা কি ফুটবল খেলছো? এটা প্রশ্নবোধক বাক্য হওয়ার কারণে সাবজেক্টের পূর্বে নিয়ম অনুযায়ী আর ব্যবহৃত হয়েছে। এখন আমরা কিছু ভার্ব দেখব যেগুলো সাধারণত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহৃত হয় না। ফিল, লাইক, ডিসলাইক, স্মেল, হিয়ার, হেট, লাভ, ওয়ান্ট, উইশ, সি, desire, know, believe, think, remember, etc. এই ভার্বগুলোর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না, তার কারণ হলো এগুলো দ্বারা আমরা আমাদের সেন্স, ইমোশনস, ফিলিং এবং থিঙ্কিং প্রকাশ করি। Let me give you examples for making it clear to you. They are liking this laptop. Every mother is loving her child. I'm wanting to be a teacher. We are believing in God. He is knowing everything. এই বাক্যগুলো অ্যাপ্রোপ্রিয়েট না, কারণ এই বাক্যগুলোর মূল ভার্ব কন্টিনিউয়াস ফর্ম হয় না। Let's see the same sentences using appropriate form. They like this laptop. Every mother loves her child. I want to be a teacher. We believe in God. He knows everything.
Now it's your time. Try to say or write the following sentences in English using present continuous tense to justify your understanding. কাইজার এবং সালেকিন দাবা খেলছে। চাষিরা জমি চাষ করছে। আমরা ইংরেজিতে দক্ষ হতে সর্বোচ্চ চেষ্টা করছি। জেলেরা মাছ ধরছে। If you have any questions related to present continuous tense, feel free to make a comment. That's all for today. Thanks for watching. Again, please don't forget to subscribe to the English learning channel, English with Air. Share with your friends and also give your valuable feedback if you like the video. I'll be bringing more videos to now.